ভোম্বল মারা যাওয়ার পর পল্টু একা হয়ে গেল। তারপর পল্টুর মামি পল্টুর দেখাশোনার দায়িত্ব নিল। পল্টুর মামা পল্টুকে ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিল। কিন্তু পল্টু স্কুল ফাঁকি দিয়ে বাড়ি চলে আসতো। পল্টুর পড়াশোনা করার কোনো রকম ইচ্ছেই ছিল না। ভাগ শালা, মরা মানুষের জীবন কাহিনী পড়তে পড়তে নিজেই শেষ হয়ে যাচ্ছি। এইসব পড়াশোনা আর আমার দ্বারা হবে না। না, বন্ধুদের সাথে ঘুরতে যাই। তারপর পল্টু চুপচাপ বন্ধুদের সাথে ঘুরতে চলে যায়। তারপর পল্টুর মামি পল্টুকে আর বাড়িতে রাখতে চায় না। হারামখোর, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। না, আমি যাব না। সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো, স্কুলেও যাস না ঠিক মতো। বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। আরে চুপ করো তো। এ পল্টু, বেরিয়ে যা, না হলে মারবো কিন্তু। কিন্তু মামা, আমি কিছু শুনতে চাই না, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাড়ি থেকে বেরোনোর পর পল্টু তার বন্ধুদের সাথে মিলে প্ল্যান করতে থাকে। এ কালুয়া, ভাবছি চুরি করতে হবে। পাগলা নাকি রে? ও সব চুরি টুরি করা যাবে না, লোকে ধরতে পারলে মেরে ছাল চামড়া তুলে দিবে। এমনিতেই মামি বাড়ি থেকে বের করে দিয়েছে, দুদিন থেকে কিছুই খায়নি, চুরি তো করতেই হবে। তো তুই একা যা, আমরা যাব না। শেষ পর্যন্ত ঝান্ডু বাবার ভবিষ্যৎবাণী সত্যি হলো। পল্টু চুরি করা শুরু করলো। এই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শালা, পল্টু তো চুরি করছে। এ কালুয়া, দেখ দেখ, পল্টু চুরি করছে। হ্যাঁ রে ভাই, এটা তো পল্টুই হয়। কলা নিয়ে গেলাম কাকু। এ চোর 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 চোর। কালুয়া, ঝান্ডু বাবার ভবিষ্যৎবাণী তো সত্যি হলো রে। হ্যাঁ রে বন্ধু। এ শালা পল্টু তো সত্যিই চোর হয়ে গেল।